আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার আরেকটি নতুন পিঠার ডিজাইন নিয়ে চলে আসলাম নাহিদা শেখ কিচেনটিতে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। আজকে ভাতের চাউল দিয়ে খুব সহজে মাত্র 30 মিনিটে কিভাবে এরকম একটি ডিজাইন পিঠা তৈরি করতে পারবেন, ঠিক সেভাবে আজকে আপনাদেরকে এ টু জেড সবকিছু বুঝিয়ে দিব। এর জন্য শুরুতেই বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে খুব দ্রুতই আপনাদের কাছে আমার নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে। আমি যাই কিছু আপলোড করি না কেন, নতুন নতুন ভিডিওগুলো। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবেন অনুরোধ থাকলো। আর দেরি না করে চলে যাব মূল রেসিপিটিতে, আপনারা আমার সাথেই থাকুন। এইখানে আমি নিয়েছি একটি বাটি। এখন এই বাটিতে আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখা আমার সিদ্ধ চাউলের গুঁড়া দিয়ে দিব এরকম মেজারমেন্ট কাপের 1.5 কাপ। আর আপনারা চাইলে কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, আবার চাইলে কিন্তু এখানে সিদ্ধ চাউলের গুঁড়ার পরিবর্তে আতপ চাউলের গুঁড়াটাও নিতে পারেন। প্রসেসটা একইভাবে কিন্তু এই পিঠাগুলা তৈরি করা যাবে। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চা চামচ লবণ। আর এখন আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে অল্প অল্প করে এটাকে একদম সফট করে একটি পাতলা ব্যাটার তৈরি করব। খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না, পর্যাপ্ত পরিমাণ করে একটি ব্যাটার তৈরি করে নিব। সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। যেহেতু এখানে আমি অনেক বেশি ফুটন্ত গরম পানি নিয়েছি, একদম টকবকে ফুটতেছিল, সেই পানিটা দিয়ে কিন্তু আমি এখানে পিঠার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। কারণ আমার এটা ফ্রিজে ফ্রোজেন করা ছিল, এর জন্য চাউলের গুঁড়োটা কিন্তু এমনিতেও ঠান্ডা আছে, এর জন্য আমি একদম ফুটন্ত গরম পানিটা নিয়েছি। আপনারা যদি নরমাল চাউলের গুঁড়াটা নেন সেই ক্ষেত্রে কিন্তু এত ফুটন্ত গরম পানি না দিলেও হবে। কুসুমের থেকেও বেশি গরম, ফুটন্ত গরম পানি থেকে একটু কম গরম, এরকম মাঝ বরাবর পানিটা নিয়ে নিলে কিন্তু পারবেন। এখন প্রথম অবস্থায় কিন্তু এটা গরম আছে, তার জন্য আমি হাত দিয়ে ধরতে কষ্ট হচ্ছে। কিছু সময় আমি কিন্তু চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এখন হাত দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত আঠালো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি। দর্শক দেখতেই পাচ্ছেন এখন কি সুন্দর ভাবে আঠালো হয়ে গেছে আর কতটুকু পরিমাণ আমি পাতলা রেখেছি। এখন আমি আরেকটি বাটি নিয়ে নিচ্ছি আর এই বাটিতে আমি এখন অর্ধেকটা এখানে ব্যাটারটা দিয়ে দিব। আর এরকম পাতলায় রাখবো, যেহেতু আমি এখানে পিঠাগুলা তৈরি করব আর পিঠাগুলা একরকম ডিজাইনের হবে, তার জন্য আমি একটু পাতলাই করে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আমি এখানে রেড ফুড কালার। আর আপনাদের হাতের কাছে কিন্তু ফুড কালারটা থাকলে দিবেন, না থাকলে স্কিপ করতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এমনিতেও কিন্তু পিঠাগুলা খুব সুন্দর দেখা যাবে তৈরি করলে। তো আমি যেহেতু ভিডিও তৈরি করব তার জন্য কিন্তু ফুটে ওঠার জন্য এরকম একটি কালার দিয়েই থাকি সবসময় পিঠাগুলাতে। আর কালারটা দিলে দর্শক পিঠাগুলা কিন্তু দেখতে খুব সুন্দর দেখা যায়। কথা বলতে বলতে এদিকে আমার কালারটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন আমি এটাতে পিঠাগুলা তৈরি করার জন্য আপনাদেরকে দুটি সিস্টেমে দেখিয়ে দিব খুব সহজে কিভাবে তৈরি করবেন। এখানে দেখুন আমি দুটি চিপসের প্যাকেট নিয়েছি আর প্যাকেটের একটা কোণে কিন্তু ছিদ্র করে দিয়েছি। আর দুটা কালার আমি দুটা প্যাকেটের ভিতরে ভরে নেব, আপনাদেরকে দুভাবেই তৈরি করে দেখাবো। আর এভাবে আমি ডিজাইনের একটি দাগ কেটে নিয়েছি। আর এখন আমি এই ডিজাইনটা কিন্তু এখানে তৈরি করব। আর ডিজাইনের উপরে আমি এরকম একটি প্লাস্টিক দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কলা পাতা অথবা কাঁঠাল পাতা এর ভিতরে তৈরি করতে পারবেন। এখন আমি আপনাদেরকে এই প্লাস্টিকে ব্যাটারটা ভরে তারপরে তৈরি করে দেখিয়ে দিচ্ছি যে কত সহজভাবে এটা পিঠাটা তৈরি করা যায়। আপনাদের কাছে যদি এই ডিজাইনটি ভালো লাগে তাহলে কিন্তু ট্রাই করতে পারেন। আমি একটু জুম করে খুব ভালো করে সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিব। আর এভাবে প্যাকেটের ভিতরে ভরে পিঠাগুলো তৈরি করলে তেমন কোনো সময় লাগবে না, মাত্র 10 মিনিটে আপনার পিঠার কাজ কিন্তু শেষ হয়ে যাবে। বারবার ভরে নেওয়ার ঝামেলাও নেই।
তো দর্শক পিঠাটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে সিরিজ দিয়েও তৈরি করে দেখিয়ে দেব। আমি প্রথমে হোয়াইট কালারটা সিরিজ দিয়ে তৈরি করে নিচ্ছি, তারপরে আমি রেড ফুড কালারটাও কিন্তু তৈরি করে নেব। আর সিরিজ দিয়ে তৈরি করলেও কিন্তু খুবই ভালো হয়। আপনাদের কাছে যদি বিরক্ত মনে হয় তাহলে কিন্তু আপনারা প্যাকেট দিয়ে তৈরি করতে পারেন। আমি এখানে বেশ কিছু পিঠা সিরিজ দিয়ে তৈরি করব, কারণ সিরিজ দিয়ে পিঠাগুলো তৈরি করলে ফুটে উঠে বেশি, আর অনেকগুলা পিঠাই কিন্তু হয়ে যায়। এক সিরিজে একটি করে পিঠা হবে, এর জন্য আমি হালকা পিঠা তৈরি করছি, তার জন্য কিন্তু সিরিজ দিয়ে তৈরি করে নেব বেশি। আপনাদেরকে দুভাবেই দেখিয়ে দিলাম, কারণ আপনাদের যেটা সহজ মনে হবে সেটাই আপনারা তৈরি করতে পারবেন। আর এখন আমি সিরিজ দিয়ে বেশ কতগুলা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দর্শক পিঠাটা কিন্তু আমার সবগুলা একেবারে রেডি করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেকগুলা পিঠাই আমি তৈরি করে নিয়েছি, দুটি কালারেরই। এখন ভাপিয়ে নেওয়ার পালা। ভাপ দেওয়ার জন্য আমি একটি ডিস্কো পাতিলের ভিতরে এরকম সুতি কাপড় বেঁধে তারপরে পানিটাকে বলক তুলে ভাপ উঠিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতর এক এক করে প্যাকেট দিয়ে দিব, পিঠার প্যাকেটগুলা। আর মাত্র 30 সেকেন্ডের ভিতরে কিন্তু এগুলাকে ভাপিয়ে নেব। আর খুব বেশি সময় লাগবে না, মাত্র 30 সেকেন্ড অথবা 20 সেকেন্ড হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন একটি পিঠা আমি ভাপিয়ে নিয়েছি। একইভাবে আমি বেশ কতগুলা পিঠা ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি। দর্শক আমার এখানে কিন্তু দুটি কালারের পিঠাই কিন্তু আপনাদেরকে ভাপিয়ে দেখিয়ে দিলাম। এখন আমি সম্পূর্ণ পিঠাগুলা কিন্তু একসাথে ছাড়িয়ে নিব। আমার গরম গরম ছাড়িয়ে নেওয়ার কোনো প্রয়োজনই নেই। আর এগুলা কিন্তু একটা আরেকটার সাথে একটুও লেগে যাবে না, এমনকি প্লাস্টিকে কোনো তেলও ব্যবহার করতে হবে না, এমনিতেই কিন্তু উঠে যাবে। আর দেখতেই পাচ্ছেন কত ইজি ভাবে উঠে যাচ্ছে। এগুলো ঠান্ডা হওয়ার পরে সবগুলা পিঠা একসাথে তৈরি করে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু রোদ্রে শুকিয়ে নিতে পারবেন। একদম সহজভাবে ফ্যানের বাতাসে অথবা চুলার নিচে যে কোনো ভাবে কিন্তু শুকিয়ে নিতে পারবেন। এতটা হালকা এই পিঠাগুলা, যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু আপনারা শুকিয়ে নিতে পারবেন। তবে রোদ্রে শুকাতে মাত্র 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টার বেশি সময় এখানে একটুও প্রয়োজন হবে না। এগুলা খুবই পাতলা, খুব সাধারণ ভাবে কিন্তু তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর ডিজাইনটা এত সুন্দর ভাবে ফুটে উঠেছে সেটা আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। তো যদি আপনাদের কাছে এই ডিজাইনটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আর এগুলাকে কিন্তু আপনারা বিয়ে বাড়ি ডালাতে যে কোনো অনুষ্ঠানে কিন্তু গিফট হিসাবে উপহার দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো পিঠাই কিন্তু এখানে ভাপিয়ে নিয়েছি। আর এগুলাকে এখন আমি রোদ্রে শুকিয়ে নেব।
দর্শক এর ভিতরে দেখুন পিঠাগুলা কিন্তু আমার শুকিয়ে নেওয়া হয়ে গেছে। হাতের কাছে যদি 2 থেকে আড়াই ঘন্টার সময় থাকে তাহলে কিন্তু আপনারা নিজে এরকম একটি পিঠা তৈরি করে একদম ভেজে খাওয়া পর্যন্ত কিন্তু টোটাল সময় 3 ঘন্টার ভিতরে হয়ে যাবে। তো এত সহজভাবে তৈরি করার জন্য কিন্তু অবশ্যই আপনারা একবার বাসায় ট্রাই করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন শুকানোর পরও কিন্তু একটা পিঠাও ভেঙে যায় না। এখন আপনারা চাইলে এগুলা একটি এয়ার কান্টিন বক্সে রেখে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। আর এত সুন্দরভাবে শুকিয়েছে এগুলা কিন্তু আর ভেঙেও যাবে না। আর দর্শক ভালোভাবে শুকিয়ে নিলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এখন আমি আপনাদেরকে এই পিঠাগুলা তেলে ভেজে তারপর দেখিয়ে দিচ্ছি আসলে কতটা ফুলকো ফুলকো হয়ে যায় এই পিঠাগুলা। আর এখন আমি চুলাতে একটি কড়াই বসাই, সেখানে কিন্তু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর পিঠাগুলো আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলা এতটাই হালকা, এগুলা দেওয়ার সাথে সাথে একদম ফুলকো ফুলকো হয়ে যাবে। তো দর্শক আপনারা কিন্তু দেখতেই পারলেন যে পিঠাগুলো কত সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আর ভাজার পরেও কিন্তু পিঠাগুলো এত পাতলা থাকার পরেও কিন্তু ভেঙে যায়নি। তো এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর এখন কিন্তু এই পিঠাগুলাতে আপনারা কিন্তু চিনি ছিটিয়ে দিয়ে অথবা মিঠা শিরা করে ছিটিয়ে দিয়েও খেতে পারেন, আবার চাইলে এমনিতেও কিন্তু খেতে পারেন। আর পিঠাটা কিন্তু মাশাআল্লাহ দেখতে এতটাই সুন্দর হয়েছে, আমার খুবই পছন্দ হয়েছে। জানি না আপনাদের কাছে কিরকম লাগবে। তো ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে আর উপকৃত হবে মনে হয় তাহলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর দর্শক আপনারা কিন্তু সবকিছু দেখতেই পারলেন যে আসলে পিঠাটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। এখন আমি আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি। শব্দ শুনেই হয়তো বুঝতে পারছেন পিঠাটা কতটা কুরকুরে হয়েছে আর এতটাই মুচমুচা, এটা কিন্তু মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে। তো দর্শক আজ এই পর্যন্তই, আর একদিন চলে আসবো নতুন কোনো পিঠার ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।